আজকে চিকেনের রেসিপিটা একটু অন্যরকম, মশলাদার চটপটা যুক্ত, খেতে খুবই ভালো লাগবে, মুখের স্বাদ চেঞ্জ করার মতো রেসিপি। এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। লবণ এবং লেবুর রস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিটের জায়গায় একটু বেশি রাখলেও প্রবলেম। একটা মশলা তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ হচ্ছে গোটা ধনে, হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে, একটা হচ্ছে দারচিনি, একটা জাবেত্রী আর একটা বড় এলাচ, আর সঙ্গে কয়েকটা ছোট এলাচ। এটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে, সেই ফ্রাইটা হালকা ফ্রাই করতে হবে, ফ্রাই করে নিয়ে এটার একটা হচ্ছে পাউডার বানিয়ে নেব। পাউডারটা বানানো হয়ে গেলে আমরা একটা কড়াতে তেল দেব। তেল দেওয়ার পরে হচ্ছে চপড হচ্ছে পেঁয়াজ, যেটা একদম ছোটো ছোটো কুচি কুচি করা থাকবে, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এটাকে ফ্রাই করে নেব ব্রাউন কালারের মতন। তখনই কিছুটা হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো, সেটা 1 চামচ দিলেই হবে। নাড়ার পরে যে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটা আমরা দিয়ে দেবো এবং ভালো করে সেটাকে নাড়বো হালকা ফ্লেমের মধ্যে। সেটাকে ঢাকা দিয়ে হচ্ছে রেখে দেবো 2 মিনিটের জন্য, হালকা ফ্লেমে রেখে দেবো। হালকা ফ্লেমে রেখে দেওয়ার পর 2 মিনিট পর দেখবো একটু জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দেওয়ার সময় আবার ওটাকে খুলে নাড়িয়ে নেব, দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো। 1 কাপ মতন জল দিলেই হবে, বেশি জল দিলে হবে না। সেটাকে আবার ঢেকে রাখবো। এটা ঢেকে রাখা হচ্ছে 8 মিনিট বা 10 মিনিট রাখলেই হবে। এবং পুরো রান্নাটাই কিন্তু হচ্ছে আমাদের কি হবে, লো ফ্লেমে হবে। এই সময় একটু লবণ দিয়ে আবার এটাকে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে হচ্ছে যে মশলাটা আমরা বানিয়েছিলাম, পরিমাণ মতন মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন মশলা দেওয়ার পরেই হচ্ছে আবার চিকেনটাকে ভালো করে নেড়ে তাকে ঢাকা দিয়ে দিলাম। এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখবো যে মশলাটা চিকেনের গায়ে লেগে গেছে। সেই সময় খুলে একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে আমরা পরিবেশন করব।